রমজান মাসে, রমজান মাসে এখানে শিখার জায়গা, শিখতে এসেছেন আপনি। রমজান মাসে সাহারি খাইলেন আপনি, সাহারি খাওয়ার পর ফজরের নামাজ আপনি পড়লেন, ফজরের নামাজ পড়ার পর আমরা ঘুমিয়ে যাই, যাই কি যাই না? হানা বলেন ঘুমে কি ঘুমাই না? ঘুমিয়ে যাই। এবার যখন আপনি ঘুমিয়ে গেলেন, সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখছেন যে আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? রমজান মাসে স্বপ্ন দোষ হয় কি হয় না? হয়ে যায়। এবার কি করবেন? যা আমার রোজা ভেঙে গেল মনে হয়, যা আল্লাহ কি করলো, আল্লাহ যা কি হলো, আমার রোজা ভেঙে গেল। রে মুসলমান, আল্লাহর নবী বলেছেন, উম্মত রমজান মাসে রোজার দিনের উম্মত, তোমার রোজার হালাতে যদি স্বপ্নদোষ হয়ে যায়, স্বপ্নদোষ যদি তোমার হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজা করে থাকো, রোজা খবরদার ছাড়িও না। স্বপ্নদোষ হয়ে গেছে কোনো কারণে, এই জন্য তুমি রোজা ছাড়বে না, তুমি রোজা করে থাকো, তোমার রোজা ভাঙবে না। খুব হ্যাঁ, কিন্তু এই জায়গাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায়, কিংবা এই জায়গাতে যদি স্বামী স্ত্রীর মিলন হয়ে যায়, তাহলে কিন্তু রোজাটা ভেঙে যাবে, আর রোজা ভাঙার সাথে সাথে তাকে জরিমানাও লাগবে। কেমন কথা মাওলানা শরীয়ত শিখালেন। আজকে যেমন আপনারা জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দলেরা বসে আছেন। এ ভাই বক্সটা একটু ঘোরাও তো আমার দিকে, এটাকে ঘোরাও, এর আওয়াজই ঠিক কথা জানে না সাহেব, ডেলিকার প্রোগ্রাম আওয়াজই ভালো লাগে সাহেব, এদিকে ঘোরাও একটু। হ্যাঁ থাক, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। ইতিমধ্যে একজন সাহাবী এসে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম নবী গো, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহ রাসূল আমি হালাক হয়ে গেলাম। এবার যখন কথাটা বলা, আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে তুমি এরকম কথা কেন বলো রে বাবা, কেন তুমি বলো হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, এই কথা তুমি কেন বলো? এবার সে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি সহবাস করে নিয়েছি, রোজার হালাতে দিনের বেলাতে নিজের জৈনবকে আমি থামতে না পারে, আমার জওয়ানিকে কন্ট্রোল করতে না পারে, আল্লাহ রাসূল গো আমি নিজের স্ত্রীর সাথে আমি মিলন করে নিয়েছি। হুজুর এই যে আমি রোজার অবস্থাতে আছি, রোজার হালাতে আছি, আর রোজা অবস্থাতে আমি নিজের স্ত্রীর সাথে মিলন করে নিয়েছি। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল শুনে নাও, শুনে নাও, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে, আমার নবীর সামনে একটা মশলা দাঁড়িয়ে গেছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই, যাও 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 তাড়াতাড়ি করে আমার নবীকে তুমি উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন ওহী করে দিলেন। দয়ার রাসূল বললেন, সাহাবী রে তুমি বিবির সাথে রোজার হালাতে কাম করেছো রে বাবা, এটা হলো বড় কাম, এটা হলো গুনার কাম, এটা হলো পাপের কাম। কারণ একটা রোজাদারের জন্য ফজরের আজান থেকে নিয়ে সেহরি খাওয়া থেকে নিয়ে এদিকে মাগরিব পর্যন্ত, ইফতারি পর্যন্ত বিবির সাথে মিলন করতে পাবে না, খানা খেতে পাবে না, মিথ্যা কথা বলতে পাবে না, রুটি ভাত খেতে পাবে না, দুধ পান করতে পাবে না, পানি পান করতে পাবে না, চুগলখড়ি করতে পাবে না,
ঝুট কথা বলতে পারবে না, গীবত করতে পারবে না। সব গুনাহ থেকে বাঁচার নাম হলো রোজা। এ আমার সাহাবে শুনে নাও, এরে মুসলমান, আল্লাহর নবী সেই সাহাবীকে উত্তরটা দিয়েছেন, কিন্তু তার জন্য খাস নয়। কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন, সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য এই ফতোয়াটা লাগু হয়ে গেল। আল্লাহ রাসূলকে ফতোয়া দিলেন, বাবারে তুমি রোজার হালাতে তোমার বিবির সাথে মিলন করে নিয়েছো, রোজার হালাতে তোমার বিবির সাথে তুমি মিলন করে নিয়েছো, এটা পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এই গুনাহ তোমার ততক্ষণ পর্যন্ত মাফ হবে না রে সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর। আপনারা একটু নারা দেন, একদম মাইকের অবস্থা খারাপ। আজ সব রস্য ইজওয়াজ করতে করতে বুঝাচ্ছে আমার। হ্যাঁ, একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। তো রাসূল বলছেন যে তিনটা তোমাকে জরিমানা করা হবে, তিনটার মধ্যে তোমাকে একটা আদায় করতে হবে। বলবেন হাজী মাওলানা কি কি? শুনলেন ভাইটা শরীয়ত। কারণ আমরা মানুষ, গুনাহগার, যদি আমাদের দ্বারা এরকম ভুল হয়ে যায় বা হয়ে গেছে, তাহলে কিন্তু এই কাফারা আদায় করতে হবে আপনাকে। কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি রোজার হালাতে কোনো আপনার উম্মত বেবের সাথে মিলন করে নাই, তাহলে সর্বপ্রথম জরিমানা, সর্বপ্রথম কাফারা হলো ওই লোকটাকে একটা গোলাম আজাদ করতে হবে। এক নম্বর জরিমানা তিনটার মধ্যে কি? লোকটাকে একটা গোলাম আজাদ করা হবে। এখন গোলাম বিক্রি হয় না, আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বা তার আগে বাজারে মানুষ বিক্রি হতো। এই যে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন একটা গোলাম আজাদ করতে হবে। আজকে গরু মহিষ আপনাদের পাশাপাশি হাট কি চানারদেব নাকি? চানারদেব হাট, আরো বিভিন্ন জায়গাতে হাট আছে, চাম্পানগর আছে, কাসবা আছে, জালালগড় আছে, মাটিয়ারি আছে, নাকি বলা না? বাজারে গরু বিক্রি হয়, জানোয়ার বিক্রি হয়। আল্লাহ রাসূলের জামানাতে মানুষ বিক্রি হইতো, এটা বিশ্বাস হয়েছে? মানুষ বিক্রি হয়তো, এটা বিশ্বাস হয়েছে? বিশ্বাস যদি না হয়েছে, তাইলে কোন নবীকে ওর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল? বলেন, কোন নবীকে ওর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল? ইউসুফ নবীকে। এবার ইউসুফ নবীকে কাফেলারা উঠিয়ে নিয়ে ওকে বাজারে বিক্রি করতে গেছিল, কে যায়নি? বাজারে বিক্রি করতে গেছিল, কে কিনে নিয়েছিল? বিবি জুলাইখা। আজি যে মিশরের স্ত্রী বিবি জুলাইখা কিনে নিয়ে বাড়িতে চলে গেছিলেন। তো গোলাম, আল্লাহ বলছেন যে গোলাম একটা কিনে আজাদ করে দাও, যতই টাকা লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক, লাখ লাগুক, 2 লাখ লাগুক, 50,000 লাগুক, যা লাগুক একটা গোলাম তুমি কিনে দিয়ে দাও। এবার সেই সাহাবী তখন কি বলছেন জানেন? আল্লাহ রাসূল গো, আমি গোলাম কিনে দিতে পারবো না, আমার গোলাম কিনে দেওয়ার ক্ষমতা নাই, আমি গোলাম দিতে পারবো না, আমি একটা গরিব মানুষ, গোলাম কিনে দেওয়ার আমার শক্তি নাই গো দয়ার নবী। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে শিখিয়ে দিলেন, হে নবী, 2 নম্বর তার জরিমানা হলো, 2 নম্বর কাফারা হলো, যদি লোকটা গোলাম কিনে আজাদ না করতে পারে, লোকটা যদি একটা গোলাম কিনে যদি আজাদ না করতে পারে, ওর যদি গোলাম কেনার ক্ষমতা না থাকে, তাহলে নবী বলে দাও শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস একটানা, 2 মাস এক লাগাতার লোকটা রোজা রাখবে। এক লাগাতার 2 মাস রোজা করতে হবে, একদিনও মদ খেয়ে বাদ দিতে হবে না। খুব তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, 1 মাস রোজা করতে গিয়ে আমার অবস্থা এরকম যে আমি থামতে পারলাম না, বিবির সাথে আমি মিলন করে নিলাম, আর 2 মাস রোজা কেমন করে করব? না, এটাও পারবো না, আমার সম্ভব নাই, এটাও পারবো না, আমি হুজুর এটাও পারবো না। খুব তাহলে দুটো শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বললেন, সাহাবী আপনারা বসে যান ভাই, দয়া করে বসে যান।
পিছনে যারা দাঁড় হয়ে আছেন বসে যান ভাই, একটু মেহরবানি করে বসে যান। আল্লাহ রাসূল 3 নম্বরে বললেন, ও আমার সাহাবে শুনে নাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও পেট ভরে, 60টা মিসকিনকে খানা দিয়ে দাও। মালদার লোককে খাওয়া চলবে না, ধনী লোককে খাওয়া চলবে না। যেগুলো তুমি মিসকিন ফকির পাবে, ফকিরকে বাছাই করে করে, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা ফকির মিসকিনকে তুমি খানা খেলিয়ে দাও। এই যদি কাজটা করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের এই যে কাজটা হয়েছে, তুমি যে রোজার হালাতে বিবির সাথে মিলন করেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। যাও 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। যখন কথাটা বলা, সেই সাহাবী বলছেন, হুজুর এটাও করতে পারবো না, নিজের পেটে দানা নেই তো লোককে কি দিয়ে বাড়াবো, গরিব মানুষ নিজে খেতে পাই না, এটাও পারবো না। খুব তাহলে 3টাই শেষ। গোলাম আজাদ করতে পারবো না, 2 মাস রোজাও করতে পারবো না, 3 নম্বরে 60টা ফকিরকে খানাও দিতে পারবো না মিসকিনকে। এবার কি হবে? রাসূল বসলে, বসো, তুমি বসে গেলেন। এবার কিছুক্ষণ পর বসে আছেন, একটা লোক 1 বস্তা খাজুর আল্লাহ রাসূলকে দিতে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের বড়টা নিয়ে তখন বলছেন, এ আইনা সাহেল, আরে ওই সাহেলটা কোথায় যে আমাকে এখনই প্রশ্ন করছিল? সে খাড়া হয়ে গেলেন। এবার রাসূল বললেন, এ আমার সাহাবে শুনে নাও, এই বস্তার খাজুর তুমি নিয়ে নাও, এই বড়ার তুমি খাজুর নিয়ে নাও। আজর খাজুর নেওয়ার পর গ্রামে তুমি চলে যাও, বাড়ি থেকে তুমি রওনা হয়ে যাও, আর 60টা ফকির মিসকিনকে বাছাই করে করে এই বড়ার খাজুর তাকে তুমি খাইয়ে দাও। 60টা ফকির মিসকিনকে দিয়ে দিয়ে এই বড়ার খাজুর তুমি খাইয়ে দাও। এই কাজ করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহকে maaf করে দেবেন। এবার আপনারাও মনে মনে বলবেন যে হাজী মাওলানা, আমাদের যদি জীবনে এরকম কোনোদিন ঘটনা ঘটে থাকে রোজার হালাতে, তাহলে কি আমরা আদায় করতে হবে না? তো হ্যাঁ, হতে হবে। এবার সে সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে বলছেন যে বোরার খাজুর নিয়ে এলাও আর গ্রামে গ্রামে বেটা 10-60টা মিসকিনকে। হুজুর আমার মনে হয় এই মদিনার ভিতরে আমার থেকে গরিব আর কেহ নেই, কাকে দিয়ে বাড়াবো হুজুর? সব থেকে তো আমি গরিব, আমার থেকে গরিব আর কেহ নাই। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মেরে হেসে গেলেন। আল্লাহ রাসূল মুচকি মেরে হেসে গেলেন। হেসে যাওয়ার পর তখন বলছেন, রে আমার সাহাবী, বাবা রে, যাও যাও যাও, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে এই খাজুর তুমি খেয়ে নাও, যাও তুমি খাজুর বাড়িতে নিয়ে চলে যাও। তাহলে একটা হাদিস শিখলেন যে রোজার হালাতে যদি কোনো মানুষ বিবির সাথে মিলন করে নেয়, তাহলে এটা ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল। জাইনা শুনে যদি কেউ ভুল করে নেয়, তাহলে 3টা জরিমানা আছে। প্রথম, গোলাম আজাদ করতে হবে, গোলাম তো এখন পাওয়া যায় না, এটা এই জন্য হুকুম নাজিল হবে না এখন। 2 নম্বরে 2 মাস রোজা করতে হবে, যদি তাও না পারেন 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে, 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। খানা এই 3টার মধ্যে কোনো একটা কাজ করবেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহকে maaf করবেন। এবার আর একটু আগে চলেন। শরীয়তে কোনো লজ্জা নাই, শরীয়তে কোনো শরম নাই। আল্লাহর নবীর জামানাতে মহিলারা পর্যন্ত নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে যেতেন। ভালো করে শুনবেন ভাই। এখন রোকেন, এখন খানা পিনা খেতে দেন না। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন। ভালো করে শুনবেন হাদিসটা, মায়েরা খালার আপনারা শুনবেন। নবীজি একদিন বসে আছেন, বসে থাকা পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উনিও বসে আছেন নবীর পাঞ্জরে। স্বামী স্ত্রীতে যেমন গল্প স্বল্প হয়, গল্প স্বল্প চলছে। ইতিমধ্যে একটা মহিলা আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন। আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন মহিলাটা। কি ফতোয়া জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন, আর শরীয়তকে যদি শরীয়তের মতন জানা না হয়, বোঝা না হয়, শরীয়তকে যদি শরীয়তের মতন যদি আমল না করা হয়, জীবনভর ইবাদত বান্দেগি করাও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তো আল্লাহ রাসূল বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন।
এবার সে মহিলাটা এসে বলছেন, আল্লাহ রসুল একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। তা আল্লাহ রসুল বলছেন যে কি কথা রে বাবা, কি তুমি জিজ্ঞাসা করবে? তো বলছেন যে কথাটা জিজ্ঞাসা করবো তো আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে, আমি জিজ্ঞাসা করতে মনে হয় পারবো না। আল্লাহ রাসূল বলছেন লজ্জা করিও না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সত্য কথা বলতে লজ্জা করেননি, হক কথা বলতে আল্লাহ লজ্জা করেননি, এই জন্য তুমি লজ্জা করিও না। বলো তোমার কি প্রশ্ন আছে? এবার সে মহিলা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায়, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? প্রশ্ন দেখেন রাসূলকে বলছেন, হুজুর মহিলাদের নারীদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন পাঞ্জরে, শরমের জ্বালাতে কাপড় দিয়ে এরকম ভাবে মাথা মুখকে ঢেকে নিয়ে বলছেন সুবহানাল্লাহ। কেমন প্রশ্ন করলে জি, মহিলাদেরকে কোনো কি বলছে স্বপ্ন দোষ হয়? যখন কথাটা বলা, এবার রাসূল বলছেন, রে আমার বিবি তুমি লজ্জা করিও না, তুমি শরম করিও না বিবি রে। আল্লাহর নবী সেই মহিলাকে উত্তর দিচ্ছেন, এ আল্লাহর বান্দে শুনে নাও, এ আল্লাহর বান্দে শুনে নাও, হ্যাঁ ইজা রাতিল মা, যখন কোনো মহিলা, যখন কোনো নারী স্বপ্ন দেখবে আর স্বপ্ন থেকে যখন জেগে যাবে, স্বপ্ন থেকে যখন উঠে যাবে, স্বপ্ন যখন তার ভেঙে যাবে, ঘুম যখন তার ভেঙে যাবে, ঘুম ভেঙে যাওয়ার পর যদি সেই দেখে যে আমার কাপড়টা ভিজে গেছে, আমার কাপড়টা নরম হয়ে গেছে, কাপড়টা ভিজে গেছে, কাপড়টা আমার ঠান্ডা হয়ে আছে, পানির কোনো অংশ দেখা যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমাদের প্রতি গোসল ফরজ হয়ে যাবে, তোমাদেরকে গোসল করতে হবে, গোসল করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ মহিলাদের প্রতি গোসল আছে, যখন সে দেখবে যে আমার স্বপ্নর পরে কাপড়টা ভিজা আছে, তাহলে তারপরে গোসল ফরজ হয়ে গেল। এবার বলেন, যদি সেই মহিলাটা শরম করে লজ্জা করে যদি থেকে যেতেন, এই শরীয়ত কি জানতে পারত ভাই? জানতে পারত? হানা বলেন জানতে পারত কি? জানতে পারত না। আওয়াজ বানাও না জি ভাই, আওয়াজ বানাও না। হায় আল্লাহ, একটুকু আওয়াজ আসে না এখানে স্টেজে, আওয়াজ বাড়াও, যতক্ষণ আওয়াজ আছে আওয়াজটা বাড়াও না, এই বক্সের আওয়াজ বাড়াও না। তো একটা আপনি হাদিস শিখে নিলেন, এবার দ্বিতীয় নম্বরে চলেন। এরে আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের জুবানে মুখে একটা সূরা আমরা জানি, সূরাতুল ফাতিহা। জানি কি জানি না? সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নাই? ये কোরআন মাজিদে 114 সূরা আছে, 114 সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরাতুল ফাতিহা। এই সূরাটার 14টা নাম লেখা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুল হাম, এই সূরাটার নাম হলো সূরাতুল শুক, এই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ, এই সূরাতুর নাম হলো সূরাতুশ শিফা, এই সূরাতুর নাম হলো সূরাতুজ যিকর। এই করে করে 14 খানে তাফসীরে বাইজাবিতে সূরাটার নাম লেখা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটা এত দামি, এই সূরাটা এত দামি, আল্লাহ রাসূল যা তার ফজিলত বলেছেন। মুসলমান আমরা সূরাটা জানি কিন্তু সূরাটার মানে জানি না। সূরাটা মুখস্থ রয়েছে, আমরা নামাজে পড়ি কিন্তু সূরাটার ফজিলত কি, সেই ফজিলত আমরা জানি না। বন্ধুরা এক দুটো হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি জানাজার নামাজ পড়বেন, আপনি তারাবির নামাজ পড়বেন, আপনি ফরজ নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে কোনো দুনিয়াতে নামাজ পড়েন রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার নামাজ যতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে, সূরাতুল ফাতিহা না পড়লে তোমার নামাজ হবে না।
সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার দাম কি যে আপনাকে নামাজে পড়তে হবে, 1 নম্বর দাম হয়ে গেল। 2 নম্বর ফজিলত শুনলেন ভাই মুসলমান, কত সুন্দর হাদিস। আবু দাউদ একটা হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে একবার কি করলেন, কিছু সাহাবীকে সফরে পাঠাইলেন, যাও তোমরা অমুক জায়গাতে যাও। চলে গেলেন, সফরে চলে গেলেন সাহাবায়ে কেরাম। যেতে 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 এবার থাকলেন যতদিন থাকার। আসার টাইমে, আসার সময়তে একটা গ্রামে ঢুকে গেলেন। ওই গ্রামটা হলো ইহুদির গ্রাম। গ্রামে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর ওই মুসলমানেরা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন গ্রামের লোককে যে এ ভাই তোমাকে গ্রামে আমাকে থাকতে দিবে না খো, আজ রাত মতন তোমাকে গ্রামে থাকবো, সকালে তখন এখান থেকে চলে যাব। বলছেন সকাল হবে তখন চলে যাব। এইবারে ওই গ্রামের লোকেরা বলছেন না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না খো, মুসলমানকে থাকতে দেওয়া হবে না খো। ওরা কিন্তু থাকতে দিলে না। এবার মুসলমানেরা গ্রাম থেকে বাহিরে এক জায়গাতে যে তিরপাল টাম্বু যা কিছু করার আছে ট্যাঙ্গের করে থাকতে লাগলেন। থাকতে থাকতে আল্লাহর কি মাসলেহাত, যে গ্রামে মুসলমানকে জায়গা দেওয়া হলো না, ওই গ্রামের মোড়ল, ওই গ্রামের মুখিয়া, ওই গ্রামের সরপঞ্চ কিংবা ওই গ্রামের সর্দারকে একটা বিষাক্ত জানোয়ারে কামড়ে নিলে, হয় বিচ্ছুতে কামড়ালে কি সাপে কামড়ালে, আল্লাহ জানে বিষাক্ত জিনিসে কামড়ে নিলে। আর এমন ভাবে তাকে কামড় দিয়েছে যে বিষ লেগে গেছে। ভালো করে শুনেন ভাই, বিষ লেগে গেছে। বিষ কিন্তু ভালো হয় না। এখনকার মতো না যে তাড়াতাড়ি করে পুনে নিয়ে চল রে, তাড়াতাড়ি করে আড়াড়ি নিয়ে চল, তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চল, এই বিষে কামড় দিয়ে, সাপে কামড় দিয়ে দিয়েছে, এরকম কোথায় পাবেন তখন হসপিটাল? ভালো হয় না। এবার গ্রামের লোকেরা তখন এক জায়গাতে জড়ো হয়ে বলছে, যারে একটা কাজ কর। বলছে কি? বলছে তেই মুসলমানেরা যে রাত্রে এসেছিল, ওরা বেশি দূর যায়নি, গ্রামের কিছু দূরে। ওরা তখন বলছে মুসলমানেরা বেশি দূর যায়নি, ওরাকে ডেকে নিয়ে। এবার তখন একটা লোক দৌড়াতে 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 চলে গেছে। যাওয়ার পর তখন বলছে যে ভাই তোমাদের মধ্যে কেউ কোনো মন্ত্র কোনো এলাজ জানো? বলছে কিসের? বলছে আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়ে নিয়েছে বা বিষাক্ত জানোয়ারে কামড়ালছে, ভালো করতে পারি না, চলো তাড়াতাড়ি করে। এবার একজন সাহাবী তখন বলছেন যে হ্যাঁ ইয়ার এলাজ তো জানি রে ভাই, কিন্তু ফ্রিতে এলাজ করে দিব না গো, ইয়ার মজুরি লাগবে। তোমরা গ্রামে থাকতে দাওনি আর তোমরা এখন এসেছো, তো এলাজ তো করবো, কিন্তু এর বদলাতে তোমাকে মজুরি লাগবে। বলছে কি মজুরি দিবে? না তো ছাগল লাগবে। কতটি ছাগল লাগবে? না তো 30টা বকরি লাগবে। কয়টা বকরি ভাই? 30টা বকরি লাগবে। মানুষ বলে না, যখন মুসিবতে আমরা পড়ে যাই তখন ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব যা টাকা লাগবে দেওয়া হবে, কিন্তু আমার এই পেশেন্টটাকে বাঁচিয়ে। তখন ওরা বলছে যে 30টা তো 30টাই বকরি দিব, কিন্তু চলো তাড়াতাড়ি করে। সাহাবী চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার দেখছে তাদের মন্ডলকে দেখছে ঠিকই একটা বিষাক্ত জানোয়ারে তাকে কামড় দিয়েছে, বিষ লেগে আছে। এবার শুরু করে দিলেন ঝাড়তে। কেমন ঝাড়ুন? এই আমাদের দুনিয়াদারিতে যেগুলা মায়েরা খালারা ভাইরা কোরবাজি করছে, এরকম কোরবাজি নয়। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে আতরা ডাকলে, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এরকম ডেহারা গাহে না। কিংবা দেখবেন কত ভাই গাইবে, একবারে তুলসী নিয়ে নেবে হাতে, আগরবাতি নিয়ে নেবে, ধূপকাঠি আগে সাজিয়ে দিবে, আর দেওয়ার পর বলবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে। বলে না? এবার ভূতটাকে বলবে কি বা খাইবা, কি বারে নিবা, বলো রে, হাই রে সোনার বান্দারে। এই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন এগুলা পড়তে পড়তে যদি মত হয়ে যায়, তওবা না করতে পারো, তাহলে জান্নাত তুমি যেতে পারবে না, পারবে না, পারবে না। শেষ কথা, ঝাড়তে শুরু করলেন। এই যে দান আসতে শুরু হয়েছে, বাস 1 মিনিট আমি হাদিসটা শেষ করব। আজ ওয়াজ করতে আমাকে ভালো লাগে না, ম্যাকের কন্ডিশন খুব খারাপ, আওয়াজই মনে হয় আমার কানে আসে না সাফ একটুকু। এবারে ঝাড়তে লাগলেন, ঝাড়তে লাগলেন, ঝাড়তে লাগলেন, ঝাড়তে 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 গোটা বিষ শেষ হয়ে গেল।
গোটা বিশ্বেষ ফুঁক দিতে 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 গোটা বিশ্বেষ হয়ে গেল। এবার কথা মতন 30টা ছাগল নিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম 30টা ছাগল হাঁকিয়ে নিয়েছে, নিজের দলে যা বলছে, কেউ বলছে একটা জবাই কর, আর একজন তখন বলছে না, এই ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, খাওয়া হালাল আছে কি হারাম আছে, অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ মদিনাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা না করব। এই যুগে কার মতন তো মোবাইল ছিল না, আরে মোবাইল একটু মাদিনাকে জিজ্ঞাসা কর, অমুক মাদিনাকে জিজ্ঞাসা কর, অমুক মাওলানাকে জিজ্ঞাসা কর, তখন তো মোবাইল কোথায় পাবেন? ওই হাইটা আসবে 10 দিন 15 দিন 8 দিন 7 দিন যেমন সফর ছিল, জিজ্ঞাসা করবে তাহলেই হবে। এবার বকরি হাঁকাইতে হাঁকাইতে, এবার 30টা ছাগল হাঁকাইতে হাঁকাইতে মুসলমান হাঁকাইতে 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 এবার নবীর কাছে চলে গেলেন মদিনাতে। মদিনাতে যাওয়ার পর এবার সে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা একটা নতুন কাজ করে দিয়েছো গো নবীজি, আমাদের দ্বারা একটা নতুন কাজ হয়েছে। এবার রাসূল বললেন, কি কাজ করেছো রে বাবা? বলছেন, আল্লাহ রাসূল গো, আমরা একটা বিষাক্ত জানোয়ার একটা লোককে কামড় দিয়েছিল, হয়তো বিচ্ছুতে কামড় দিয়েছিল কিংবা সাপে কামড় দিয়েছিল, ঝাড় ফুঁক করতে 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 আমরা তাকে ভালো করে দিয়েছি। কিন্তু সবই গো, ঝাড় ফুঁক করার পর তাদের কাছে মজুরি হিসাবে 30টা আমরা ছাগল নিয়েছি, 30টা আমরা বকরি নিয়েছি। তাহলে রাসূল গো বলেন, ওই ঝাড় ফুঁকটা করা আমাদের জায়েজ হয়েছে কি না জায়েজ, আর ওই ছাগলটা লাওয়া আমাদের জন্য হালাল হয়েছে কি হারাম? নারে তাকবীর। এবার রাসূল বলছেন, হারে বাবা, তোমরা যে ঝাড়ফুঁক করেছো, তো কি দিয়ে ঝাড়ফুঁক করেছো? মন্ত্রটা একটু বলো তো, মন্ত্রটা একটু বলো তো, দোয়াটা একটু বলো তো, কোন দোয়া বলে তোমরা ঝাড়ফুঁক করেছো? এরে আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার সে সাহাবী বলছেন, নবী গো, আমরা সূরাতুল ফাতিহা বলে ঝাড়ফুঁক করেছে গো নবীজি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়, সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়, সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়। সূরাতুল ফাতিহা পড়ে 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 যতক্ষণ পর্যন্ত তার বিষটা না নেমেছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল ফাতিহা দিয়ে 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 আমি কাজ করেছি। এবার রাসূল বলেন, সাহাবী রে, হ্যাঁ তোমার জন্য জায়েজ আছে, তুমি ভালো কাম করেছো, তুমি ভালো কাম করেছো। এবার সাহাবী বলছেন, হুজুর, এই কাজটা করার পর তার বিনিময়ে 30টা ছাগল নিয়েছি, এটা কেমন হয়েছে? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তোমার এই ছাগল লাওয়াটাও জায়েজ হয়েছে, এটা কোনো গুনার কারণ নয়, এই ছাগল লাওয়াটাও বকরি লাওয়াটা তোমার জন্য জায়েজ হয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যারা এই হাদিসটাকে সামনে রেখে ডাক্তারি করে এলাজ করা টাকা লওয়া যায়, যারা ডাক্তারি করছেন, ডাক্তারি করে এলাজের টাকা, এলাজের পয়সা লওয়া যায়, কিন্তু কইরবেজি করে এই যে জাদু মন্ত্র, ছমন্ত্র, শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে এগুলা ফুঁক দেওয়া হারাম, এগুলা ফুঁক দেওয়া শিরক, আর তার বদলে লুঙ্গি লওয়া, টাকা লওয়া, এগুলা হলো শিরক। এই কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে কত সুন্দর হাদিস শুনলেন ভাইরা আমার, এই ধরনের অনেক হাদিস আছে। এবার আর একটা হাদিস শিখালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 23 পারা কোরআন নাজিল করেছেন মুসলমান। 23 পারা আছে না নাই? আছে। 23 পারা আল্লাহ কোরআন নাজিল করেছেন। 23 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে নামাজ পড়তে বলেননি। আল্লাহ বলেননি, এ ও নবীজি, আপনি আপনার উম্মতকে বলেন নামাজ পড়বে। প্রথমে নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, হজের কথা বলা হয়নি, যাকাতের কথা বলা হয়নি, পর্দার কথা বলা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে দান করেছেন সেটা হলো ইকরা, মানে পড়ো, ইকরা পড়ো, পড়ো, পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। এজন্য রাসূল বলেছেন, এ আমার উম্মত, তোমরা শুনে নাও, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। উম্মত রে, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, তাকে ইলম শিখাটা হলো ফরজ, ইলম শিখাটা হলো ফরজ, ইলম শিখাটা হলো ফরজ। আজকে আপনারা কিছুদিন আগে এই মুসলমান দেখলেন যে আমাদের ভারতে যারা বৈজ্ঞানিক, ভারতের যারা
যারা সায়েন্সদা তারা রোবট তৈরি করেছে, তারা চাঁদের উপরে যাওয়ার জন্য জাহাজ তৈরি করেছে, রকেট তৈরি করেছে। আর ওরে সুবহানাল্লাহ, জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এই জমিন থেকে সে রোবট সে জাহাজকে চাঁদের উপরে পাঠিয়ে দিয়েছেন। পাঠালছে না পাঠায়নি? আপনারা শুনেছেন, যদি পড়ালেখা না করতো তাহলে কি তারা এরকম কাজ করতে পারতো? ওরে সুবহানাল্লাহ, আজকে দেখেন এই যে হ্যালোজেন জ্বলছে, সামান্য একটুখানি তার, এই যে মার্কারি দেখছেন জ্বলছে, সামান্য একটা তার। যদি লোকটা পড়ালেখা না হতো তাহলে কোনোদিন মার্কারি বানাইতে পারতো না। ওরে আল্লাহ, মানুষ জ্ঞান বুদ্ধি আল্লাহ কত দিয়েছেন মানুষকে। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, মানুষ রে, জীবনে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে মরা পর্যন্ত আমার জীবনের আমল সব নোট হতে আছে রে মুসলমান, সব নোট হতে আছে। আল্লাহ আমাদের কাছে 2টা করে ফেরেশতা দিয়েছেন। একটা ফেরেশতা নেকি লিখতে আছে, একটা ফেরেশতা গুনাহ লিখতে আছে। এই করে করে জীবন পর্যন্ত লিখতে আছে। যেদিন আমি আপনি মরে চলে যাব, কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জীবনের কিতাব, নিজের জীবনের কপি, নিজের জীবনের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে ধরিয়ে দেবেন। আপনার হাতে ধরাবে, আপনার হাতে ধরাবে, দুনিয়ার যত লোক আছে সমস্ত লোকের হাতে ধরিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এ আমার বান্দা বান্দিরা, তোমরা নিজের আমল খানটাকে পড়ে নাও, নিজের কিতাব খানটাকে পড়ে নাও। এবার বলবেন, মাওলানা জীবনে আলিফ কেমন হয় জানি না, বা কেমন হয় জানি না, জিম কেমন হয় জানি না, মাওলানা কেমন করে কিয়ামতের দিন আমরা আমলটাকে পড়বো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিন এমন জ্ঞান দেবে, এমন বুদ্ধি দেবে, মানুষ সেই দিন দুনিয়াতে পড়ালেখা না হতে গেল, আখিরাতে সেই আমলটাকে মানুষ নিজে পড়িতে পারবে, নিজে বুঝতে পারবে, নিজের আমলখানাকে জানতে পারবে। তাইলে বন্ধু, পড়ার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবেন, মানুষ রে, তুমি তোমার আমলনামা খানটাকে পড়ে নাও। আজ আমরা মুসলমান নিজের ছেলে মেয়েরাকে তালিম দিই না রে। আজকে আমরা মুসলমান নিজের ছেলে মেয়েরাকে পড়িতে দিই না। আজকে বলছে এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া। আরে মৌলবি মানে কি হবে? 4,000, 5,000, 7,000 টাকাতে তোকে মক্তবে থাকতে হবে, মাদ্রাসাতে পড়াইতে হবে। এই জন্য আমরা তালিম থেকে দূরে হয়ে গেছি মুসলমান। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, আপনার ছেলেকে মাস্টার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, দুনিয়ার যত পড়া আছে আপনার ছেলেকে দেন রে মুসলমান। কিন্তু দুনিয়ার ইলমের দেওয়ার সাথে সাথে আপনার ছেলেকে দিনের ইলম তো দিতে হবে। যদি দিনের ইলম না দেন, হইতে পারে আপনার ছেলেটা শরীয়ত থেকে দূরে চলে যাবে। আর খবরদার জীবনে কোনোদিন মাদ্রাসা খেয়াঘাত করবেন না। আপনারা জানছেন দুনিয়ার মানুষ আজকে মসজিদ বন্ধ করে না, কেন করে না? এটা ইবাদতের জায়গা। কিন্তু মুসলমান, আপনার মাদ্রাসার পরে নজর আছে, মাদ্রাসা যেন মুসলমানের বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আজকে ওরা জানছে মুসলমানের যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানের ঈমান শেষ হয়ে যাবে। ঈমান শেষ হতে গেলে ইসলাম হারিয়ে যাবে, ইসলাম বুঝবে না, ইসলাম কি জিনিস জানবে না। আস্তে আস্তে তখন আমাদের দলে চলে আসবে। এই জন্য মুসলমান, মাদ্রাসা আছে তো আপনি আছেন, মাদ্রাসা আছে তো দুনিয়া আছে, মাদ্রাসা আছে তো ঈমান আছে, মাদ্রাসা আছে তো মুসলমান আছে। আর মাদ্রাসা যদি না থাকে, মুসলমান দুনিয়াতে থাকবে না, মুসলমানের ঈমান থাকবে না, মুসলমান দুনিয়া থেকে মিটে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি আপনার সামনে, এর আগে হয়তো কোন জালসাতে বলেছি। আল্লাহুস সামাদ, এক বাপ জমিন বিক্রি করে করে বেটাকে পড়ালছে, এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার হয়েছে। বাপ বুড়া হয়ে গেছে, বাপ মরে গেছে। এবার ইমাম সাহেব জানাজার সামনে এসে বেটাকে বলছেন, ডাক্তার সাহেবকে, ডাক্তার বাবু, আপনার বাপ মরেছে, বাপ মরেছে, এই জন্য আপনি হলেন তার ছেলে, আপনার বেশি হক যে আপনি নিজের বাপের জানাজা নিজে আপনি পড়িয়ে দেন আজকে। ওরে সুবহানাল্লাহ, যখন কথাটা বলা, ওই ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার কাঁদতে লাগলো। কেন কাঁদতে লাগলো? গ্রামের লোকেরা বলতে লাগলো, ও ডাক্তার বাবু কেন কাঁদছেন? আপনার বাপ মরে গেছে, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর পেয়ারা হয়েছে, তবে কেন কাঁদছেন? এবার ডাক্তার সাহেব বলছেন, ও গ্রামের লোকেরা, মাওলানা, আমার বাপ মরেছে,
জন্য আমি কান্দি না, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে এই জন্য কান্দি না, এই জন্য আমি কান্দি মাওলানা। আমার বাপ জমিন বিক্রি করে করে, আমার বাপ গরু বিক্রি করে করে, আমার বাপ ছাগল বিক্রি করে করে, আমার মা গয়না বিক্রি করে করে আমাকে পড়িয়ে লেখে এমবিবিএস ডাক্তার করেছে। আজ আমি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি ইনকাম করি। কিন্তু মাওলানা আজকে যে আপনি বললেন তোমার বাপের তুমি হক রাখো, জানাজা নামাজটা তুমি পড়িয়ে দাও মাওলানা, আজকে আমার বাপ বড় ডাক্তার করে গেছে, আমার মা বড় ডাক্তার করেছে, কিন্তু মাওলানা এমন আমি ইলম শিখেছি, এমন আমি ইলম শিখেছি, টাকা তো ইনকাম করতে পারবো, কিন্তু যেই বাপ জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছে সেই বাপের জানাজার নামাজ পড়ার আমার হিম্মত নাই, ক্ষমতা নাই। কারণ আমি জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়া আমি জানি না কেমন করে জানাজা পড়ো। সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে